আমার ড্রেস পছন্দ হয় না, আমি ডেলিভারি চার্জ দিব কেন? আমি যত জামা রাখি নাই, আমি ডেলিভারি চার্জ দিব কেন? এরকম হাজারো সমস্যা প্রতিদিন ফেস করতে হয় আমাদের, সে সাথে ডেলিভারি রাইডারদের। এখন কথা হচ্ছে, আপনি অনলাইনে অর্ডার করছেন, আমরা ড্রেস পাঠাইছি। আপনি হচ্ছে ড্রেস রাখেন আর না রাখেন, আপনাকে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। কিন্তু এই কথা কারটা কে শোনে? কাস্টমার তো আপারা, যে কাস্টমার আপারা, না আমি ডেলিভারি চার্জ কেন দিব? ওনার কথা একটাই। রাইডারও বসে থাকে, তর্ক করে, তাও কোনো লাভ হয় না। কিছু মানুষ এরকম আছে এখনো। আমি এখানে প্রথমত বলতে চাই যে প্রথমত আপনার অনলাইনে অর্ডার করতে হলে পছন্দ হলেও অর্ডার করবেন, আর না হলে অর্ডার করা উচিত না। যারা অনলাইনে কেনাকাটা করেন তারা বিষয়টা জানেন। তারপরেও হয় যে আমি দেখছি বাট সামনাসামনি আমার এতটা ভালো লাগে নাই। সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার, যেটা বুদ্ধিমানের কাজ কি, যেটা নিয়ম হচ্ছে আপনার ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন। আপনি যে অনলাইনে অর্ডার করছেন, আপনি তো আর না দেখা না পছন্দ করে অর্ডার করেন নাই। আপনি ভিডিও দেখছেন, পিকচার দেখছেন, যেখান থেকে দেখেন, আপনি কিন্তু অবশ্যই পছন্দ করে অর্ডার করবেন। প্রথম কথা হচ্ছে এটা। আর পছন্দ না হলে তো অর্ডার করতেন না। অর্ডার করছেন তাও সমস্যা নাই, ড্রেস গেছে, রাইডার নিয়ে গেছে, আপনি ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস ফেরত দিয়ে দিবেন কোনো কারণে পছন্দ না হলে। এটা হচ্ছে নিয়ম। কেন? আপনার হচ্ছে এটা অনেকে এখনও বুঝে না। আপনার যে রাইডার যে ড্রেস নিয়ে গেছে, আমরা যখন ড্রেস পাঠাই, পাঠানোর পর সাথে সাথেই কিন্তু আপনার হচ্ছে ডেলিভারি কোম্পানিকে ডেলিভারি চার্জ দেওয়া লাগে, আপনি ড্রেস নেন বা না নেন। এখন আপনি অর্ডার করার ফলে কিন্তু আমরা ড্রেস পাঠাই, তাহলে এটা কার ই? আপনাকে দেওয়ার কথা। বাট অনেকে জানিয়ে না। ধরেন আপনি একটা জামা কিনতে মার্কেটে গেলেন, কিছু একটা কিনতে মার্কেটে গেলেন, আপনি গাড়ি ভাড়া লাগবে না, মার্কেটে গেছেন, কোনো জিনিস পছন্দ হয় নাই, ঘুরে চলে আসছেন। গাড়ি ভাড়া তো আপনারই খরচ হবে, নাকি গাড়িওয়ালারে বলবেন যে ভাই আমি তো আসছিলাম জামা কাপড় কিনতে, আমি এটা কিনতে আসলাম, আমার পছন্দ হয় না, আমি ভাড়া দিব কেন? বাট এতটুকু এক্সাম্পল দিলাম, এটা দিয়ে বুঝে নেবেন। বাট সবাই তো এরকম না। বাট যারা রেগুলার অনলাইনে কেনাকাটা করে, তারা কিন্তু আপনার বুঝে জানে, এবং তারা দেখে শুনে পছন্দ করে অর্ডারগুলো করে রাখে। দুই একটা বাই চান্স হয় অনেক সময়, না আমার এতটা ভালো লাগতেছে না, আমি চার্জ দিয়ে রিটার্ন করে দিই। এটা অনেক খুব ভদ্রভাবে কাজটা করে। বাট কিছু পিকুলিয়া পাবলিক আছে, আসলে অনেকে মন খারাপ করুন, মাইন্ড করবেন, কিছু করার নাই, বলতে হয়। তারাই কাজটা করে, তারা বুঝে না যে আসলে অনলাইনে কেনাকাটার সিস্টেম কী, নিয়ম কী, বোঝা উচিত। এই না বোঝার কারণেই কিন্তু এই সমস্যাগুলি সৃষ্টি হয়। এটা হচ্ছে বিষয়। কারণ আপনাকে তো আর রাখতে বাধ্য করা হচ্ছে না পছন্দ না হলে। আপনি জাস্ট চার্জ দিয়ে দিবেন। ধরেন আমি মানে একটা প্রোডাক্ট সেল করলাম না, লাভ করলাম না, কিছু করলাম না। বাট আমার ঢাকার বাইরে গেলে ৳১৫০ খরচ দিতে হচ্ছে। এটা তো আসলে কেউ মানতে চায় না। কিন্তু ঝগড়া করে কিন্তু টাকাটা আনা যায় না, যদি সদিচ্ছায় না দেয়। এরকম কাস্টমার থেকে সাবধান থাকবেন যারা অনলাইন বিজনেস করেন। নাহলে আপনার বিশাল একটা লস হবে। নাহলে আপনার কিন্তু বিশাল পরিমাণে লস হবে অনলাইনে এই ধরনের কাস্টমারের জন্য। ভালো থাকবেন।